قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत सुनिए पड़े अल्लाहुम्मा मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मती का परवार क्या है मदद को चले गए कमलीवाला डूबोते डूबोते हैं किनारे मिलेंगे आसियो विच सारो में उसे डूबते 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 है किनारे मिलेगी आसियो हसर के दिल सुना है आमिना की दुलारे मिलेंगे क्या जना गए किनारे जहन्नम जब के उनके सहारे मिलेंगे वला आले दीनो मिला ईमानो मिला परेरी के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे पर ला इलाहा इल्लल्लाह হুর গেলে মানসানা আরো পরে ফেরেশতারা পরিতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अकेला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहुम्मा
تعالى الله تعالى في كلام المجيد والفرقان الحميد نبير الصديقين الشهداء الصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وكان الله تعالى في أيضا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الساعة حتى يكون في الأرض الله الله يا حاضرین مجلس উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাই জানেরা ওলামায়ে কেরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাই জানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন আপনাদেরই খাদেম আপনাদের গোলাম গুনাহগার এসেছি দুয়ার ভিখারি সকলেই এসে পৌঁছেছেন দুয়ার ভিখারি প্রত্যেকেই বসে আছেন যে যার নিজেদের গুনার দিকে খেয়াল করে মরণের কথা স্মরণ করে আখিরাতে চিন্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যই বসে আছে ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছেন শুনছেন আরো শুনছেন যত দিন যাচ্ছে জলসা বাড়ছে মানুষ তত গুমরার পথে চলছে কি কথা ঠিক না বেটি কারণ অন্য কিছু আগেকার মানুষদের এত হিংসাও ছিল না ঝগড়া ছিল না ফিতনা ছিল না মারামারি ছিল না তাদের মধ্যে একটা জিনিস ছিল হারাম হালাল তারা বেঁচে শুনে খেতেন নিজের ছেলেকেও নাতি পোতাকে খাওয়াতে তাদের ইমানের একটা পাওয়ার ছিল আগেকার মানুষদের মনটা ছিল উদারতা পরিষ্কার যা হবে হবে আল্লাহর হুকুম যেটা এই আল্লাহর উপরে একই করে আগেকার মানুষদের বাড়িগুলো ছিল কাঁচা বাড়ি ঘরগুলো ছিল কাঁচা মাটির বাড়ি আর ঈমানটা ছিল পাকা এখনকার মানুষদের বাড়িগুলো হচ্ছে পাকা আর ঈমানটা হচ্ছে এখন আর বাঁচাবাঁচি আছে কে কাকে ধরবে কে কাকে বলবে কে কাকে শুনবে কে কার কথা শুনবে সবাই বলছে এই ইহুদি ঠিক আছে কিন্তু এই ইহুদির ভেতরে কি জিনিস আছে সেটা আল্লাহ পাক জানে
আমার বিচার করার মতো আপনার ক্ষমতা নেই, আর আপনার বিচার করার মতো আমার ক্ষমতা নেই। ক্ষমতা একজনই আছে, তিনি হলেন কি? আল্লাহ। তবে দুনিয়ায় বিচার হবে না, মরণের পরে একটা জায়গায় বিচার হবে, সেটা হলো কবর। কথা ঠিক না? দেখি জাহান্নাম তো কারো হুজুরাও দেবে না, মনীষাও দেবে না, পিসাও দেবে না। জান্নাত কারো কপালে লিখা নাই যে পিসায় মনীষা হাফেজ সাহেবরা জান্নাতে যাবে, আর আলেম মানুষরা জান্নাতে যাবে, আর সাধারণ মানুষরা জাহান্নামে যাবে। এটা কারো কপালে লিখা নেই। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে বুঝতে পারবেন আমি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ করছি। কি কথা ঠিক না? বিচার আপনার ক্ষমতা। আমার আব্বাজান একটা কথা বলতেন, বাবা কত ধানে কত চাল, কত ধানে কত চাল। ছোট হুজুর বলতেন, বাবা দুনিয়ায় তুমি স্বাধীন করে যাও, পিসার ছেলে বলে মনীষা বলে লাভ নয়। তুমি দুনিয়ায় যত পারবে মানুষকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে ধোকা দিয়ে যেমন করে খাও, তবে লেখাই কিন্তু আল্লাহর হাতে আছে। লেখাই কত ঘড়ি উড়াবে। আল্লাহ পাক কিছু মানুষকে সুযোগ দেয় খাওয়া, কিছু মানুষকে পাওয়ার দেয়, কত বাড়বি। তবে কিয়ামতের ময়দানে একদিন আমি তো লাঠাই ঘুরব, এখন আর মুখ চাষেই দেখব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরণের পরে কি হাল হবে গুনাহগার বান্দাদের। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামী বাসীদের কি হাল হবে মরণের পরে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ আমাকে যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে জাহান্নামের হাল, দুনিয়ার কোন জীবিত মানুষ যদি দেখতো, তাদের কাছে এইসব দুনিয়ার মানুষদের কাছে হাসি মজা, খাওয়া দাওয়া, ফুর্তি, আনন্দ সব উঠে চলে, কেননা কঠিন জায়গা। এখন তো আমাদের কিছু কিছু মনোভাব এসছে, কি জানেন, কে দেখছে মরণের পরে কি হাল হচ্ছে। জানা আছে একটা মানুষকে যদি নাহাক করে মারেন, এই ফটো তুলবে না বাবা, কচি ফটো তুলুননি বাবা, গুনাহ হবে, বাচ্চা ছেলে তো। কিয়ামতের ময়দানে একটা আয়াতকে যদি কেউ ঢাকা রাখতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় যদি কেউ যদি কারো আয়াতকে, যদি একটা অন্যায় কাজ করেছে তার আয়াতকে যদি কেউ ঢাকা রাখতে পারে, কিয়ামতের ময়দানে সকলের সামনে তার আয়াতকে আল্লাহ ঢাকা রেখে দেবে। কথা বুঝতে পারছেন? দুনিয়ার মধ্যে যদি একটা অন্যায় করে থাকে, তার আয়াতকে যদি কেউ প্রকাশ করে, মানুষ মাত্র ভুল আছে, ভুল নাই, সকলেই ভুল। আদম সন্তান সকলেই গুনাহগার, আদম সন্তান সকলেই গুনাহগার। পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না। দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ খালি নয়। ঈশ্বরের ছেলে বলে লাভ নাকি? সকলেই গুনাহ, তবে একজন কানে গিয়ে গুনাহ মাসুম, তার গুনাহ নাই। তার গুনাহ নাই, তেনার গুনাহ সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বাঁয়ে গুনাহ, সর্বদিকে গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার নবী পাককে, আখিরি জামানার নবীকে মায়ের পেট থেকে বেগুনাহ মাসুম করে পাঠিয়ে দিয়েছে। আমার রাসূলের গুনাহ, বুঝলেন না? বাকি সকলেই গুনাহ, কারো বেশি আছে, কারো মাঝারি আছে, কারো কম আছে। একজনের আয়াত মানুষ ভুল হয়ে গেছে, অন্যায় করেছে, তার জন্য তার আয়াতকে নিয়ে আপনি তাদের প্রচার করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে সকলের সামনে তাকেও বেইজ্জতি করবে। আমার ভাই খুব সাবধান, একটু মরণের পরে চিন্তা করুন যে আমার কি হয়। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা আমি আবু বকর মরণকে ভয় খাই না।
জীবনীটা পড়ে দেখবেন দাদা হুজুর বসিয়ে। দাদা হুজুর কি বলতেন, বাবা আমি আবু বকরের মরণকে ভয় খাই, বাবা আমি আবু বকর ভয় খাচ্ছি, মরণের পরে তরণকে ভয় খাচ্ছি, যে মরণের পরে আল্লাহ আমার কি হাল করবে, কি অবস্থা, কি হিসাব চাইবে, কি বিচার চাইবে। কঠিন জায়গা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন জানেন, যিনার জান্নাত সার্টিফিকেট, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, যিনি আরবের রাষ্ট্রপতি, জানাকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাওয়াতে, তিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করতেন। কথা বলেন না, নিজের ছেলেকেও পর্যন্ত মেরে দিলেন। হযরত ওমর ফারুক নিজের ছেলেকেও পর্যন্ত মেরে দিয়েছে, তিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করেন। সেই ওমর ফারুক বলছে, আল্লাহ পাক যদি আমাকে মানুষ না পয়দা করে, আল্লাহ যদি আমাকে ছাগল বকরি যদি করে পাঠাতেন, মানুষ জবাই করে আমাকে খেয়ে নিত, আমার বিচার বলে কিছু হয়ে দাঁড়াতো না। আল্লাহ পাক যদি আমাকে যদি জঙ্গলের গাছের পাতা করে যদি পাঠাতেন, পাতা আমি পড়ে যে ঝরে পড়ে যে শুকনো হয়ে আমাকে পুড়িয়ে শেষ করতো, কিন্তু আমার বিচার কি বুঝতে পারছো? সেই ওমর ফারুক তিনিও চিন্তা করছেন মরণ যা রেজিস্ট্রি হয়ে গেছে জান্নাত, তিনিও কবরের চিন্তা করছেন। আমরা মুফতি আজম নেজলা হুজুর কেবল একটা কথা বলতেন, বলে বাবা আমরা এমন ভাবে হাসি মজা করে আনন্দ করে বেড়াচ্ছি, এর কিডনি এর কিডনি এর কিডনি এর কষ্ট পিছনে লাগানো, ওর পিছনে লাগানো, হ্যাঁ এর পিছনে খালি পরের কথা, পরের বিপদ, পরের চলচালনি, আর এর সঙ্গে মারামারি দলাদলি ফেতনা ভালো, এই মানে মেরে নিয়ে কেড়ে গিয়ে আমরা এমন ভাবে করছি যেন মরে গেলেই যেন সব এক একে সব যেন জান্নাতে ঢুকে যায়। এরকম মানবতা যে থাকতো, আমি কাকে মারবো, তোমার ভাই, কি কথা ঠিক জ্ঞান যে থাকতো, এটা আমার ভাই তো, আরে আপনি আমার যে আত্মীয় নাই হোক, আমার একটা দিকে ভাই, আমার মুসলমান ভাই, আমার জাত ভাই। এরকম প্রতিটা মুসলমানের যদি বিবেক থাকতো, তাহলে এরকম অশান্তি হতো। জানা আছে আল্লাহ রসুল যখন সবে মেরাজে গিয়েছিলেন, কেন বলতো? আল্লাহর সাথে দেখা করতে। জানা কিসের জন্য? সবাই ভাবে দুটো জিনিস, নামাজ আর রোজালি। নামাজ আর সবে মেরাজ আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহ পাক আমার বান্দারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ আপনি আপনার বান্দার দিকে চেয়েছে, আল্লাহ আমি গুনাহগার উম্মতের দিকে চেয়েছে বলতে চাই, একটু আমার উম্মতের জন্য একটুখানি সময়টা কমিয়ে দেন। আমার কত আমাদের জন্য কত মেহনত করছে দেখুন। রসুলের প্রতি ভক্তি নাই, আল্লাহর প্রতি ভক্তি নাই, খালি আমাদের মধ্যে হিংসা অহংকার ঢুকে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর হিংসা এমন একটা জিনিস, ছোট হুজুরকে বলতে, বাবা হিংসা কেমন জিনিস জানো? আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে, যার মধ্যে কি পিসা কি মনীষা কি হাবেশা যেই হোক না কেন, আমলক হোক না কেন, যে যার মধ্যে হিংসা জিনিসটা ঢুকবে, যত আমল আছে সব আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তার মধ্যে যার মধ্যে হিংসা ঢুকবে সব আমলগুলো সব বরবাদ করে। আমায় গাল দিচ্ছেন, আপনি আপনার গাল দিচ্ছেন দেখি না? হ্যাঁ, নবীর উম্মতেরা সব সময় খেয়াল রাখবেন, আমার রসুলকে কম গালাগালি দেয় না, আমার রসুলকে কম মারধর করে না, আমার রসুলের উপরে কম অত্যাচার করে না, কিন্তু আমার রসুল একবারও কারো বিরুদ্ধে কথা বলেছে? কোন হাদিসে
কোন প্রমাণ দেখাতে পারবে না, কোন আলেম হুজুর মনীষা মুক্তি ওয়াজ করে দেখাতে পারবে না, বলতে পারবে না যে অমুক জায়গায় আল্লাহ রসুল কারো গায়ে হাত তুলে দিয়েছে, কারো বদলা দিয়েছে, কারো প্রতিবাদ করেছে। আমার ভাই জানেরা শুনে রেখে দেন, আমার রসুল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, আমার রসুলের মুখ দিয়ে বাজে বাজে ভাষা বেরিয়ে যেত। আমার রসুল যদি হিংসা অহংকার করতেন, আমার রসুল যদি প্রতিবাদ করতেন, আমার রসুলের নাম ওটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। কথা ঠিক বেশি এমনি রহমাতাল বলেছে। হ্যাঁ, পাহাড়ি ফেরেশতা রসুলকে বলেছিল কি, উহুদের তায়েফের যুদ্ধে রসুল এখন বেরোয় 3 মাইল চলে গেলে বেহুশ হয়ে পড়ে আসছেন, হতভাগা বেঈমানের বাচ্চারা কাফেররা ইহুদিরা আল্লাহ রসুলকে নাকে হাত দিয়ে দেখছে মোহাম্মদ বেঁচে আছে কি, তার উপরে লাঠি মার। পাহাড়ি ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, ইজাজত দিন, শূন্য পাহাড়টা তুলে নিয়ে সব পিঁপড়েকে ধ্বংস করল। আল্লাহ রসুলের সময়তে পৌঁছেছে গিয়েছিল, আমার রসুলের জবান দিয়ে সময় জবান মুবারক দিয়ে আওয়াজ আসছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে বদদোয়া করার জন্য পাঠায় না, আমাকে বদদোয়া করার জন্য পাঠায় না। আল্লাহ পাক আমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছে। হবে না? আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখন আপনি এখন আমলোকের মধ্যে বেশি হিংসার থেকে আমাদের হুজুর মনীষাদের মধ্যে বেশি হিংসা অহংকার ঢুকে গেছে। এই কথা ঠিক বলছি না? উঠেই খালি পরের খিদনি, উঠেই খালি পরের কথা। ও কি আপনি কি পরের কথা শুনতে এসছেন? আপনার কি পরের কথা শুনতে এসছেন না ওয়াজ বসে শুনতে এসছেন? তাহলে একটু চিন্তা করবেন। যারা প্রকৃতি আলেম হবে, পীর ওলি হবে, যারা পীর ওলি যারা হবে, আলেমে হাক্কানি যারা হবে, তাদের কাছে একটা জিনিস থাকবে, তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকবে। কথা ঠিক না? আমার রসুলের আখলাক থাকবে। আপনি গাল দিচ্ছেন দেন। হ্যাঁ, দাদা হুজুর কিবলাকে একটা দল বলেছিল, কারা জানেন? বেদাতি দল, কাফের। আমার দাদা হুজুর কিবলাকে বলেছিল ফুরফুরা কিয়াম সালাম পরে, আজান মত করে, কবর জিয়াদ করে, বেদাতি দল, আবু বকর কাফের। এমন কি বলেছিল, দাদা হুজুরের নাম নিশানা তুলে দেওয়ার চেষ্টা করেছিল। শুনে রেখে দেয় যে আল্লাহ হয়ে যাবে আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? ওয়াতাজুল্লু মান তাসাউ বিদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেনে ওয়ালা হলো আমার আল্লাহ পাক। ও নবীর উম্মতেরা, ইজ্জত কোন মনীষার সাধারণ মানুষের হাতে নয়, কোন মুফতি হুজুরের হাতে নয়, ইজ্জত হলো আল্লাহর হাতে। দাদা হুজুর কেবলাকে একদিন এসে বলছি, হুজুর আপনার ভাবে গীবত করছে। এই কথাটা আমি আব্বাজানের মুখ থেকে শুনেছি। তখন কালীখোলা দলিশ ছিল না, দেখেছেন ছোট হুজুর কালীখোলা দলিশ ছিল, ওই জায়গায় বসে বসে আব্বা বলছে, তোমার দাদুর বিষয়ে একদিন এসে নালিশ করছে। এসে বলছে তোমার দাদু ফুটপাত টাইটেল মাদ্রাসা বড় কেলিমুল্লাহ হুজুরের বাড়ির সামনাসামনি যে টাইটেল মাদ্রাসা অফিস আছে, টাইটেল মাদ্রাসা অফিস ছিল, ওটা পুরাতন অফিস। তোমার দাদুজন বসে আছে, আমরা সব বসে আছি, নিজের চাচা বসে সব বসে আছে, তোমার দাদা হুজুর কিংবা কয়েকটা খলিফা সব বসে আছে। একজন ছুটে ছুটে এসে বলছে, হুজুর এক্ষুনি শুনে এলাম আল্লাহ ওলিদের আদর্শ দেখুন, এটা আমাদের জ্ঞান হলো না। বলছি বলুন,
হ্যাঁ, যারা আল্লাহর ওয়ালা হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে সবসময় থাকবে তারা, বুঝলেন না? তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার তাহলে আল্লাহর উপরে ইয়াকিন নয়। দাদা হুজুর কেউ এসে বলছে, হুজুর এক্ষুনি শুনেলাম চায়ের দোকানে বসে বসে আপনার বিপদ করছে, খালি বড় বড় ভাষা উল্টো পাল্টা করছে। আপনার আমার পীর মুজাদ্দেদ জামান কি বলছি জানেন? মুচকে মুচকে হেসে বলছে, এই দাদা হুজুরের কয়েকটা কথা বলছি, রাগ হচ্ছেন তো? অনেকে আরো বলে এরা বাপ দাদার কথা খালি প্রচার করে চলে, এদের পুঁজিতে কিছু না। এই শয়তান, আমার বাপ দাদার কথা বলুন তো তোর বাপের কথা বলুন। হুজুরদের ছেলেরা চিটিম্বাই লম্পট হতে পারে, কিন্তু আবু বকর চিটিম্বাই না। আমার হুজুর চিটিম্বাই না, বসিটা আল্লামা রুহুল আমিন সাহেব চিটিম্বাই না। কি ভাবছো? হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে আর তুমি উল্টো পাল্টা বলছো, বলে যাও। এটা জেনে রেখো, তুমি যদি মুরিদ হয়ে থাকো, তোমার বিয়ে মাত্র, তাহলে আমি যখন মুরিদ দাদা হুজুরের দাবি করছি, ওপরে থুতু ফেললে সেই তো আমার নিজের গায়ে পড়ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে নাকি বলছি? তা আমার পীরের গায়ে পড়ছে, কার কিছু বলবো? ভালো লাগে না, সরে যাবো। হুজুরের ছেলে চিটিম্বা লম্পট, আরে দাদা হুজুর লিখে চলে গেছে, আপনাকে আমি লিখবো কেন? মা শুধু লিখবে কেন? আল্লাহ লিখবে কেন? দাদা হুজুর নিজে লিখেছে, আমার উল্টো পাল্টা যে লাইনে চলবে আমার নাতি পোতারা, বাবা তাদের কাছ থেকে একদম সতর্ক লিখেছেন, লিখে তাহলে আপনি মুখ দিয়ে বাজে বাজে হাসবার করছেন। আপনি মুরিদ নাই, মুড়ির মধ্যে দুটো ভাগ আছে, মুরিদ আর ম্যারিজ। মুরিদ আর কি বললাম, ম্যারিজ মানে বেড়ানি মুখ, ফর্স, ও সামনে হুজুর হুজুর করছে, পিছনে খেয়ে, ও মুড়িতে কিছু। রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। তবে মুরিদের মতন মুরিদ হতে হবে। দাদা হুজুরকে রহমতুল্লাহ এসে যখন বলছে হুজুরকে, হুজুরকে বললাম মুচকে মুচকে হাসছে, আল্লাহ ওলিদের আদর্শ দেখে। আমি আগে বলেছি, পীর ওলি আলেম হাক্কানি যারা হবে, তাদের আদর্শ কার মতন হবে? রসুলের। দাদা হুজুরকে বললাম মুচকে মুচকে হাসছে, এসে বললে, বাবা আমি তো তার ক্ষতি করিনি, আমি তো তার নুকসান করিনি বাবা, বাবা আমি তো কিছু জানিনি বাবা। বাবা এইবারে যখন দেখা হবে তোমার সাথে, ওই মানুষটার সঙ্গে দেখা হবে, খালি এতটুকু বলবে, আবু বকর আপনাকে সালাম বলেছে। যদি বলা যাবে না কি বলেছে? আবু বকর সালাম। আর আমরা হলে শয়তান থেকে দেবো, উঠে ফেলবো। নবীর উম্মতের একটা কথা আছে কি জানেন? খবরদার পরের কথা শুনে খবরদার লাচালাচি করবেন না। নিজের চোখে যেটা দেখবেন সেটাই সঠিক জানবেন, আর নিজের কানে যেটা শুনবে সেটাই সঠিক। না জানি বলা যায় না, পরের কথা শুনে যদি উনাকে যদি যা তা বলি, গালাগালি দিই পিছনে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি হকুন নাসের খাতায় পড়ে যাবে। না করে আপনি করে দেন, যা যা বলেছে তাই বলে মাপ চাইতে হবে। কেন বলেছে? পরের কথা শুনলে লাগছেন। ও ভালো করে খেয়াল করে শুনে দিন আমার ভাই, যারা পীরনি হবে, কত আবদাল হবে, তারা দুনিয়ার দিকে বেশি কি নজর থাকবে না। তারা আল্লাহর পথে কি করে থাকবো, কি কাজ করলে আল্লাহকে খুশি করব, কি কাজ করে আমার ব্যবহারে, আমার চাল চলেনে, আমার কথাবার্তাতে আমার আল্লাহ আল্লাহ রসুল কি করে খুশি হবে, এই চিন্তা নিয়ে দুনিয়াদারি করেছে। আমার ব্যবহারে মানুষের দুঃখ না,
যারা করছে ঝামেলা জানতে হবে এখানে একটা ব্যাপার আছে, রাত করে যেই করো এখানে ব্যাপার হচ্ছে ডাল মে কুছ কালা হালুয়া রুটি ব্যাপার চলছে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন ইমানদার ভাইয়ানেরা, খবরদার আমার ভাইজানে আল্লাহর ওলিদের আদর্শ ধরে চলুন। আমার ভাইজানেরা আল্লাহর ওলিদের আখলাক ধরে চলবার চেষ্টা করো। নবী আমার চলে গেছেন, নবীর হাদিসটা রয়ে গেছে না নাই জোরে বলুন। নবী আমার দুনিয়াতে চলে গেছেন, নবী আমার যখন মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল যখন শেষ মসজিদে নববী শরীফে নামাজ পড়াবেন, আমার ভাইজানেরা সাহাবা হুজুরা পাগলের মতো কান্নাকাটি করলেন। আমার ভাইজানেরা রসুল আমার বলেছিলেন, ওই সময় মসজিদে নববী শরীফে উঠে বলেছিলেন, বাবারা ও বাবারা শুনে রেখে দিও, আমার দাঁড়াবার শক্তি নাই, আমার উঠে আমার দাঁড়াবার ক্ষমতা নাই, তবে বাবা আমরা সকলে আমি আবু বকরকে আজকে ইমামতি দায়িত্ব দিয়ে দিলাম। সাহাবা হুজুরা পাগলের মতো কান্নাকাটি করলেন। পাগল আমার ভাইজানেরা গোটা মসজিদে কান্না ঢেউ চলছে। এমন সময়তে সাহাবারা বলেন, ও নবীর মদিনার সাহাবারা, আমার ভাইজানেরা নবী সাহাবা শোনো শোনো, না না আমরা কেউ সবাই সাহাবার এক যুক্তি হয়ে বললেন, এক বাক্য হয়ে বললেন, আমরা কেউ আবু বকরের পিছনে নামাজ পড়বো না। আমার ভাইজানেরা আর নবীকে মসজিদে নববী শরীফে আর পাবো কি বলতে পারি না। ও নবীর উম্মতেরা আল্লাহ রসুল নবীর সময় বলেছিলেন, বাবা আমিও চলে যাব, তোমরা চলে যাবে, এই দুনিয়াতে কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াতে আল্লাহ কিছুই রাখবে না, সব ফানাফিল্লা করে দেবে, সব ভুলিশ্বাস করে দেবে, কিছুই থাকবে না। এই দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ জাত মোবারক ছাড়া কিছুই থাকবে না। ও নবীর উম্মতেরা রসুল আমার দয়া নবী সাহাবাদেরকে বললে, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ পাকের 30 পারা কালাম শরীফ কুরআন শরীফ, আর একটা 2 নম্বর হলো আমি রাসূলুল্লাহর বাণী আমার হাদিসটা রেখে গেলাম। এই দুটো জিনিস তোমরা আমল করতে থাকবে, ধরে থাকবে, কখনো তোমরা পদে ভূমিষ্ঠ হতে পারবে না। রসূল বলে গেছে, রসূল চলে গেছে, রসূলের হাদিসটা রয়ে গেছে। আমার পীর আবু বকর চলে গেছে, ভালো করে বুঝবেন, আমার পীরের ওসিয়তটা রয়ে গেছে, তো ওসিয়ত মেনে চলুন। ও 12 জনের মাথা শুনে তো আমার মাথা ঘামালে হবে না। হুজুরের ছেলে উল্টো পাল্টা বলছে, সেও তো মাথা ঘামানো হবে না। হুজুরের ছেলে নাতি পোতাদের কথা মিল খাবো, আমি মিল শুনবো যখন আমার পীর আবু বকরের সাথে মতে মিল খাবে। এই কথা ঠিক হচ্ছে না? নবীর উম্মতেরা শুনে যে দিন ইমানদার ভাইজানেরা, সেই জন্য বলছি খবরদার আমার ভাইজানেরা, হিংসা জিনিসটা হলো কঠিন জিনিস। যতই আপনি আমল করুন না কেন, কাঠ যেমন পুড়িয়ে আগুন যেমন পুড়িয়ে কাঠকে শেষ করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়, যতই ভেতরে আমল থাকুক না কেন, আপনার মধ্যে যদি তিল পরিমাণে কিঞ্চিত পরিমাণে হিংসা থাকে, অহংকার থাকে, জানবে আপনার সব ধ্বংস হয়ে যাবে। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, আমার রসুলের মধ্যে যদি ওই মানবতা থাকতো, ইনসাফ থাকতো, তাহলে রসুল প্রতিবাদ করে নিতেন। আমার রসুলকে উহুদের ময়দানে কম মারে না। আমার ভাইজানেরা, ইমানদার ভাইরা শুনে রেখে জানো, উহুদের ময়দানে আমার ভাইজানেরা আল্লাহ রসুলকে যখন পাথর ছুঁড়ে মেরেছিলেন, আমার ভাইজানেরা এমন সময় গোটা মসজিদে গোটা মদিনা শরীফে আবার পৌঁছা গেছে,
সারা মদিনাবাসীদের কাছে সংবাদ পৌঁছে গেল, ও মদিনাবাসীরা, তোমরা কি শুনেছ আল্লাহ রসুলকে শহীদ করে ফেলেছে, আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে। এমন সময়তে আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে যখন এই কথা যখন আওয়াজ পেয়েছে, ওর ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো আমার ভাই জানেরা, মদিনার একজন আনসারী মেয়ে মানুষ কি করলেন, সে পাগল হয়ে গেল রসুলের দেওয়ানা হয়ে। মহাব্বত ভালোবাসা কাকে বলে দেখে নেন। মহাব্বত শুধু মুখে দেখালে হবে না, সাহাবা হুজুরা রসুলের জন্য জান প্রাণ দিয়েছে না দেয় না, জোরে বলো। সব থেকে জীবন দিয়েছে কে বলেন? বলতে পারবেন? রসুলের জন্য জান দিয়েছে কে? হযরত আবু বকর। আজকে ঠান্ডা কম আছে আর লুচি পড়েও চলে এসেছে, হাওয়া চলছে তো। দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু আগে আছে, একটু আগে আছে, যে আসছে পিছনে একটু আগে আসছে, মাঝখানে চলে আসে, একটু আগে আসে, যে আসছে পিছনে বসছে, কারণটা কি নাবলে ধরবে নাকি? আর এখানে ফাঁকা রেখেছেন কেন? অবস্থান আছে নাকি? একটু আগে আসে। এত দূর থেকে ভাইদের খেদমতে এলাম, আপনার হলো আমার পীর ভাই, এই আপনার হলো আমার পীর ভাই, আমি হলাম আপনাদের পীর ভাই। আমরা আমে দুধে মিশে যাবো আঁটি, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। সে কি করছে না করছে আমার দেখার দরকার। আগুচা কুগুচা সব পাশাপাশি থাকবে। রসুলের জমানা থেকে ওইসব ফিতনা হয়ে আসছে, আজও বাপ আদম সালাম থেকে ফিতনা হয়ে আসছে, আজও। এইখানে তো ইমান পরীক্ষা, এইখানে তো ইমানদার মানুষদের ইমান পরীক্ষা হবে। কতটা ইমান পেয়ে যাচ্ছে এইখানেই পরীক্ষা হবে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো, রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদি ভাইয়ানেরা। ও নবীর উম্মতেরা, যে আবু বকর রসুলের জন্য 6টা মাস ঘুম হারাম করে দিয়েছিলেন, খালি রাসূলুল্লাহ একবার খালি জবান মোবারক দিয়ে বলেছিলেন, বাবা আবু বকর আমাকে মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করতে হবে, বাবা আমি চলে যাব, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ চলে তবে তুমি আমার সাথে। যে কথাটা বলেছে হযরত আবু বকর ঘরে যে সেই থেকে দরজা বন্ধ করে চুপ করে পিছনে পিঠ দেয়, হুজুর কখন আসবে না আসবে অতটা সুবিধা নেই। মুরিদ নয়, বর্ধমানে একটা মুরিদ ছিল আনসার ভাইরা জানে, আমার পীরের অর্ডারে আমি চুপড়ে এসেছি, আমার পীর ইশারা করেছে আমি আসছি, নাহলে আমি আসতাম না। আবার পীরের অর্ডারে আমি বাড়ি যাব। যদি বলে মরে গেছে কথা হবে আলোচনা হবে, হ্যাঁ অতটা সুবিধা নেই। আল্লাহ রলির আল্লাহ তারা কখনো মরে না, মরে জেন্দা করতে আছেন, হ্যাঁ এটা আমার আপনি জ্ঞানী না আসতে পারে। যে জহরি ঠিক ঠিক চিনেছে, ইনসুকে যাদের থাকে তাদের এইসব চিন্তা ভাবনা হয়। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না,
তারা কেমন মরে জিন্দা জীবিত আল্লাহ বলছে তা তোমরা জানো না। ও নবীর উম্মতিরা যারা বলে মরে গেছে শেষ হয়ে গেছে, তাহলে ওদেরকে বলুন মরে যদি শেষ হয়ে যায় আপনার আব্বা আমার দাদু দাদি অনেকের জানাজার নামাজ পড়ে দাফন দিয়েছে না দেয় না, জোরে বলুন। তাহলে জানাজার নামাজ পড়ে যদি কবর দিয়ে চলে আসা হয়, এইবারে ফেরেশতা তারপরে কবরে ঢুকবে না ঢুকবে না, জোরে বলুন। মরে গেছে বাস গুনতে ঢুকবে না। ওই জন্য এলেম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্কানি হওয়া যায়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। এলেম চাকরি হলো ইবলিস শয়তানের বড় আলেম। কি ইবলিস শয়তান? সে ধূলিসাৎ হয়ে গেল, তার মধ্যে হিংসার অহংকার ঢুকার জন্য ধূলিসাৎ হয়ে গেল। ওরা জানে না রূহ কখনো মরে, কি জোরে বলুন। রূহ কখনো মরে না। খাঁচা থেকে পাখি উড়ে চলে যাচ্ছে, খাঁচাটা পড়ে আছে, খাঁচার কোনো মূল্য নাই। এই দেহ থেকে বডি থেকে দুটা বেরিয়ে চলে যাচ্ছে, জেসেমটা বডিটা পড়ে আছে, এই বডির কিছু মূল্য নাই। আমার ভাই জানে না, যদি বলে আমার ভাই জানে না, শুনে রেখে দেন, তাহলে হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই তো একই সওয়াল করবে ফেরেশতা, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, সবাইকে তো একই প্রশ্ন করবে। আমার গায়ের কমদের লাশটা তো পুড়িয়ে ফেলেছে, কিছুই নাই, তাকে তাহলে সওয়াল কি করে করবে? বুঝতে পারছেন না? রূহ কখনো মরে না। আবার আল্লাহ জেসেম তৈরি করবে, যদি পুড়িয়ে ছাই করে ফেলে, আল্লাহ শরীর আবার পয়দা করবে, বডি আবার তৈরি হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ তিনি সব করে। মরা মানুষকে জিন্দা অবশ্যই করতে পারে যে আল্লাহ পাক, যিনি বিনা বাপে যদি সন্তান পয়দা করতে পারে, সে আল্লাহ পাক তিনি মরাকেও জিন্দা করে দিতে পারে। এই কথা ঠিক না বেটি? আল্লাহর ওলিদেরকে নিয়ে খেলা করবে, পীর ওলিদেরকে নিয়ে খেলা করবে। আপনি যেমন তেমন আল্লাহ পাক বলছে যারা আমার বন্ধু হয়ে গেছে, আমার দোস্ত, খলিল মানে বন্ধু, খলিল মানে বন্ধু। চারটে দলকে আল্লাহ একসঙ্গে কি বলেছিলেন? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন, চারটে দলকে আল্লাহ একসঙ্গে রেখে কি বললেন? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা আমার ভালো দোস্ত, আমার প্রিয় বন্ধু। এদেরকে যদি আপনি ঠাট্টা মজা করে, এদেরকে যদি গালাগালি দেয়, এদের যদি উল্টো পাল্টা কথা বলে, আল্লাহ নিজে বলছে তারা যেন আমার সাথে দুশ্মনী শুরু করে দিয়েছে। আর যে এদের সঙ্গে যারা বন্দিত্ব রাখবে, পীর ওলিদের স্থানে, নবীন, সিদ্দিকের সহ যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, এদের সঙ্গে ভালোবাসা ভক্তি রাখতে বললে আল্লাহ নিজে বলছে তারা যেন আমাকে বন্ধুত্ব করে ফেলেছে। যারা এদের সঙ্গে দুশ্মনী করবে, তারা যেন আমার সাথে দুশ্মনী শুরু করবে। ওলি যদি না হতে পারে, আল্লাহ ওলিদের জুতোটা হলো ফায়দা আছে না? সোহবতে তালে তুনা তালে কোনা, সোহবতে তাল তোরা তালে কোনা। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন যে যার সোহবতে বসানা করবে, সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিংবাজির সাথে বসলে চিটিংবাজি হওয়া যায়, ধোঁকাবাজির সাথে বসলে ধোঁকাবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হয়ে যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর আলেমে হাক্কানি আল্লাহ ওলিদের
আল্লাহ নামাজি বান্দাদের সাথে উঠা বসা করতে পারেন, একদিন দেখতে পাবেন আল্লাহ ওলি, আল্লাহ নামাজি আলেমে হাক্কানীদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। নবীর উম্মতেরা, আমরা এই হুজুরকে ভালোবাসি না, ভালো করে বুঝবেন। আমরা মুজাদ্দিদের জামানের মুরিদ, আমরা কথা ঠিক না বেঠিক? আমরা কার মুরিদ? কারা কারা দাদা হুজুরের মুরিদ হাত তুলে দেখি। মাশাআল্লাহ, দাদা হুজুর মুরিদ। পৃথিবী একদিকে হয়ে যাবো, মরণ পর্যন্ত আমরা আবু বকরের হাত ধরে দুনিয়া থেকে বিদায় হব। কথা ঠিক? মরবো যখন আবু বকরকে নিয়ে মরবো, তবু একদিন আল্লাহকে বলতে যে আল্লাহ দুনিয়ায় কিছু করতে পারিনি, আল্লাহ আপনার পেয়ারা বান্দাকে ভালোবেসে ফেলেছি। কি ভালোবেসে ফেলেছি? নবীর উম্মতেরা শুনে কে জানি মুন্দা বেয়ানেরা, ও কাল্লাওয়ালা বেয়ানেরা, আমরা এই হুজুরের মুরিদ নয়। কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, ওমর ভাই, বাকিবুল্লাহ ভাই, বাকিবুল্লাহ ভাই ইব্রাহিম হুজুরের মুরিদ নয়। আমরা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়। শশীনা পিসা দরগাপুর সাহেবের মুরিদ নয়। আমরা মুরিদ সুফি আব্দুল মমিন সাহেব হুজুরের মুরিদ নয়। আমরা ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুরের মুরিদ নয়। আমরা মুরিদ হলাম মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ। ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটাও হলো লাভ আছে। কেমন লাভ আছে দেখলেন? আল্লাহর ওলিরা যখন, আল্লাহওয়ালারা যখন চলাফেরা করে, তাদের পায়ের সাথে সাথে জুতোটাও যেতে থাকে। হাকিনা জোরে বলুন। ও নবীর উম্মতেরা, আমরা মুজাদ্দিদের জামানকে ভালোবেসে নিচ্ছি, মহব্বত, অন্তর মহব্বত করে নিচ্ছি। শুনে রেখে দাও, আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, সচ্চা পীর হয়ে থাকে, আর আমরা যদি দাদা হুজুর পীর কেবলার আবু বকরের খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকে, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আমার আপনারা, আমার পীর মুজাদ্দিদের জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। পীর পীর হওয়া মুখের কথা, মুরিদ হওয়া মুখের কথা। মুরিদ তো সবাই, মুরিদ দেখবে। দাদা হুজুর কেবলা পীর কে ছিলেন? হযরত সুফি ফাতালি ফয়সী রহমাতুল্লাহ। একচুয়ালি বলে পীর ধরা যাবে না, পীর কি জান্নাত হবে? আরে ওই রকম হেকিম মার্কা পিসাব পাল্লায় পড়লে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে যাবে। আবু দাদা হুজুরের কারো সন্দেহ আছে? এখন না, দাদা হুজুরকে কিছু মানুষ ভুলে যাচ্ছে। বিভিন্ন রকম দল মত পথ সব বেরিয়ে পড়েছে। দাদা হুজুর করলেন না, তাদের কপালটা ছিটকায়। এটা চিনতে, যেটা জানলাম না, এটা বুঝতে পারলাম না, এটা জ্ঞান হলো না যে আজকের আমি যার বিরুদ্ধে কথা বলছি, এই বাংলার বুকে, বাংলা আসামের সারা দেশের, আজকে যদি ইসলামের আলো যদি জ্বালাতে হয়, কোথায় তবলিগ, জামাত ইসলাম, বেরোনি, ওয়াহাবি, আহলাদি, আজান কাছে যত রকম দল বেরোচ্ছে, ভালো করে খোঁজ নেবেন এদের বয়স কত, এরা জন্মেছে কতদিন, ভালো করে খোঁজ নেন। এর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। আজকে ইসলামের আলো পেয়েছে। হ্যাঁ, এখন তো দাদা হুজুরকে ভালো আছে, এখন ফুরফুরাকে ভালো লাগে না, লাগবে কি করে? প্রত্যেকটা বাপ মা, আমি বলবো এখন বর্তমান সময়ে যা করেছে, প্রত্যেকটা মুরব্বী বাপ মাকে জিজ্ঞাসা করুন, এদের বুক ফাটে তো মুখ ফোটে না কেন বলুন তো? আগে দেখতাম বাপেদেরকে, মায়েদেরকে ছেলেরা দেখে ভয়ে কথা বলত, বাপ মায়ের সম্মান দিয়ে কথা বলত, কথা ঠিক। এখন প্রত্যেকটা বাপ মা আল্লাহর দিকে চেয়ে বলুক, বাপেরা মায়েরা এখন ছেলেদেরকে দেখে ভয় খেয়ে কথা বলছে। কি না জানি ছেলে কি ঘটাবে, কি করবে। একটু দুঃখের কথা,
একটু দুঃখের কথা ইনাকে হোক ইনাকে হোক, দুঃখের কথা ছেলের কথাটা বলবে। কেউ যদি ছেলে যদি এসে ছেলে কি বলবো না বলবো। আর আগেকার ছেলেরা বাপেরদেরকে মারবে, এই মা তো মা মারবে, আব্বা মারবে, সেই জিনিসটা কোথায়? আর এখন দেখে বাপ মায়ের সম্মানও দিচ্ছে না। সম্মান দিচ্ছে, ছেলেরা সম্মান দিচ্ছে, রাগ করো না ছেলেরা, এখন সম্মান দিচ্ছে সব থেকে বড় আব্বা জানে, শ্বশুর আব্বা জানে। আম্মাজান ভালো আছে, সম্মান দিচ্ছে। আবার বেটা ঈদের নামাজ পড়ে এমনই শয়তান মার্কা পাড়ায় আছে কি বলতে পারি না, এখন সব পাড়ায় ছড়িয়ে গেছে। এমনই হতভাগা শয়তান ছেলে আছে, বাপের মায়ের সাথে ঈদের নামাজ পড়ে দেখা করে না, সালাম পর্যন্ত করে না, বেটা মোটর সাইকেল বেরিয়ে চলে গেল কোথায়? শ্বশুর বাড়ি। যে আব্বাজান ভালো আছে, আল্লাহ বলছে কবর ঢোক না, তো জান কলজে ঢুকাবো। পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগছে না। নবীর উম্মতেরা শুনে কে জানো, ওরে কাল্লাওয়ালা ভাইজানেরা, ওই ইমানদার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো। তবে দাদা হুজুর পীর কেবলার পীরের নাম হচ্ছে সুফি ফাকারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল রাসূলে নোমা। বক্তারা বলে পীর ধরা যাবে না, তোর বাবার বাবারা পীর ধরে চলে গেছে। খাজা হুজুর পীর ধরেন। খাজা হুজুরের পীরের নাম কি? হযরতে উসমান হাদি। এই পীরের পাওয়ার আছে না নাই? এটা আল্লাহ পাকে একটা ব্যক্তিগত আধ্যাত্মিক পাওয়ার, একটা ক্ষমতা আল্লাহ পাক দেয়, এটা সবাইকে দেওয়া হয় না। এই যে মুজাদ্দিদ সবাই পায় না, সবাইকে আল্লাহ পাক মুজাদ্দিদ করে না। আল্লাহ পাক জানেন যার দ্বারাই আমার ইসলামের কাজ, আমার কাজটা শরীয়তের কাজ চলবে, আমার দ্বারা এই যার দ্বারা চলবে, আমি আল্লাহ তাকে প্রতিনিধির দায়িত্ব দান করি। প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন খাজা হুজুরকে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ হচ্ছে না, প্রতিনিধি দায়িত্ব দিয়েছে সৈয়দিনা মাতার মনি গৌসে সন্তানী হযরতে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী হুজুরকে। এই বড় পীর শেখ হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে না? কেমন কাজ হচ্ছে দেখবেন। নবীর উম্মতেরা শুনে রেখে জানো, ইসলাম কিন্তু গরিবের হালতে পয়দা হয়েছিল, ইসলাম কিন্তু ধনী হয়েছে কাদের ওসিলায় জানে? এই আলেম ওলামাদের দ্বারাই ইসলাম ধনী হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। আবার ইসলাম কিন্তু শুনে রেখে জানো, আবার গরিবের হাল হয়ে চলে যাবে, গরিবের হাল হয়ে চলে যাবে। আমার ভাইজানেরা কাদের দ্বারা? এই আলেমদের দ্বারাই গরিব হয়ে যাবে ইসলামও। দেখছেন না তার প্রমাণ? দেখছেন না আমার ভাইজানেরা? এখন ইসলামের আসল রূপটা খুঁজে পাচ্ছে না লোকেরা। ইনি বলছে জায়েজ, উনি বলছে না জায়েজ, উনি বলছে হারাম, উনি বলছে হালাল, উনি বলছে চলবে, ইনি বলছে চলবে না। তাহলে আমরা কোন আলেমের কাছে যাব বলুন? আমার ভাইজানের ইনিও বলছে হারাম, উনি বলছে হালাল, কত রকম আমরা আলেমের মুখ থেকে শুনবো। বর্তমান দেখছেন না যত মৌলানা মৌলবী পীর সাহেব বেরোচ্ছে, তত রকম ফতোয়া বেরোচ্ছে। হাকি নজরে বলুন। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? আর যত দল বেরোচ্ছে তত পদ বেরোচ্ছে। আমরা কার কথা শুনবো? একটা বক্তা উঠে মাইকে বলছে, উঠে বাবা লম্বা টুপি পরতে হবে, বাবা গোল টুপি পরা চলবে না, না যায় চলবে না। বক্তা উঠে খুব ভাগ দিচ্ছে আপনাদের, গোল টুপি পরা চলবে না, রাসূলুল্লাহ গোল টুপি পরে না, আল্লাহ রাসূল লম্বা টুপি পরেছিলেন, অতএব লম্বা টুপি পরাটা হলো সুন্নাত। একটা বক্তা খুব ভাগ দিয়ে, আর একটা বক্তা ও ভাঁজ মারছে,
শুরু করে বলছে, বাবা খবরদার, এই যে আমার আগে যে বক্তাটা ওয়াজ করলেন উনি ফালতু কথা বলেছেন, খবরদার। আল্লাহ রসুল গোল লম্বা টুপি পরে না, আল্লাহ রসুল গোল টুপি পরেছিলেন, অতএব গোল টুপি পরা হলো সুন্নত, লম্বা টুপি পরা চলবে না। প্রত্যেকের জিনিস একটা সেটিং আছে, পা লম্বা, জুতো লম্বা, আর মাথা গোল, টুপি গোল, অতএব রাসূলুল্লাহ গোল টুপি পরেছেন, আপনার গোল টুপি পরবেন। কটা হলো? আমলোকেরা মুসিবত করে আল্লাহ কোন আলেমের কথা হলো? এরা যে সাংঘাতিক জিনিস আলেম, কেন বলছে এরা, এদের চর্বি বেশি হয়ে গেছে। হুজুরদের মরিচাপে না বললে মা মার খায়, না বললে বা ব্যাংক খায়। কেন বলতো 12 জায়গায় ভালো মন্দ খাচ্ছে, তো এরা মুখ দিয়ে কি বলতে হয় জ্ঞান নেই। এদের চর্বিটা, এদের হিটটা বেশি আছে। এই আলেম নেই পিসা বলছে হলো কেবে, এদের হিট এত, বাপরে বাপ। নূর মোহাম্মদ ভাই একটু বলেন কি, তিনি এনাকে দুটো আলেমকে দাওয়াত করে ভালো করে খাইয়ে দিয়ে এই ঠান্ডার সময় একটা ঘরে শুতে দেন, একটা লেপ, একটা নতুন লেপ দেবে। কি বললাম? নূর মোহাম্মদ ভাইকে বলবেন ভালো করে দুটো আলেমকে খাইয়ে দিয়ে একটা নতুন লেপ দিয়ে শুতে দেন। সকালবেলায় যে আমার নূর মোহাম্মদ ভাই দেখতে আসে আলেমরা কি করতে দেখি, যে দেখে নতুন লেপ ছিঁড়ে তুলে বার করে ফেলে। কি বললাম? ছিঁড়ে তুলো বার করে, খালি গুটি গুটি করছে দুজনে। গরুর হিট, খাসির হিট, মুরগির হিট। আর নূর মোহাম্মদ ভাইকে 10টা আমলককে শুতে দেয়, বলুন তো, একটু খাইয়ে দিয়ে 10টা আমলককে, নতুন লেপ দিতে হবে না, একটা পুরাতন লেপ দেয়। সকালবেলা উঠে দেবে যেমন লেপ। মলিশা পিসা হলে কি হবে? একটা পিসাব, একটা মলিশাব, একটা আমলককে মসজিদে তোলেন দেখি, দুটো মনীষা উঠে পিসাবে উঠে পড়বে, আমলোকটা কিন্তু মসজিদে ঢুকতে পারবে না। কেন? ও নানা রকম চিন্তা করবে, আমার শরীর পাক আছে কি না, আমার কাপড় চোপড় ঠিক আছে না। এ মানে এ পাপ করে 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 না, অন্যায় করে করে পিসা হবে, কোনো ব্যাপার নেই। ওই জন্য জলসা হচ্ছে, মানুষ আর হিদায়ত হচ্ছে না, দেখছেন না? ও নবীর উম্মতীরা কেমন করে হিদায়ত হবে বলুন? আগেকারে ওয়াজ শুনেছিলাম, যারা মুরব্বি আছে জিজ্ঞাসা করে দেখুন। এ নবীর উম্মতীরা, আগেকারে হুজুরা ওয়াজ করতেন, তাদের ওয়াজের একটা তাসি ছিল না, ছিল না? জোরে বলুন। আমার ভাইজানেরা, যারা আব্বাজান চাচাজানদের ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, তিনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে পাগল হয়ে যেতেন। শুধু তাই নয়, যদি শুনেছে এই গ্রামে ছোট হুজুর আসবে, এই গ্রামে মেজ হুজুর আসবে, এই গ্রামে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর আসবে, বড় একটা আলেম আসবে, শুনেছে। আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা যাহা শুনেছে, শুধু এই গ্রাম কেন, 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে হারকিন জ্বলিয়ে, লন্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওনাদের ওয়াজ শুনতে আসতেন।